হরে কৃষ্ণ, আমার নাম তিলক অ্যান্ড আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো শ্রীধাম মায়াপুরে। তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে কলকাতা থেকে কিভাবে মায়াপুর যাওয়া যায়। তো তাই আজ এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রীধাম মায়াপুরের জন্য। তো প্রথমত আমরা যাব বিশ্ববাংলা গেট। তো কিছুক্ষণ বিশ্ববাংলা গেটে অপেক্ষা করার পর 260-এর বাস ধরে আমরা পৌঁছে যাব বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে সোজা পৌঁছে যাব আমরা রাজা কৃষ্ণচন্দ্রের শহরে। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্রের কথা মনে পড়লো, ছোটবেলায় আপনারা কে কে গোপাল ভাঁড় দেখেছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপর কৃষ্ণনগর থেকে অটোয় করে সোজা পৌঁছে গেছিলাম আমরা মায়াপুর ঘাট। তো মায়াপুর ঘাট থেকে মাত্র 3 টাকায় চলে গেলাম আমরা নদীর ওপার সীমান্তে। ঘাট থেকে বেরিয়েই টোটো করে মাত্র 10 টাকায় আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। বাকি দিনগুলো থেকে আজকে একটু ভক্তের সংখ্যা বেশি পরিমাণে ছিল, কারণ আজ ছিল শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের 77তম ব্যাস পূজা এবং কামদা একাদশী। তো সময় নষ্ট না করে আমরা পৌঁছে যাব সোজা ভগবানের দর্শন করতে। তারপর এক এক করে দর্শন করার পর আমরা চলে যাব শ্রী গুরুদেবের ব্যাস পূজা অনুষ্ঠানে। এই মন্দিরে একটা রহস্য হলো, আপনি যতবারই ভগবানকে দর্শন করবেন ততবারই নতুন মনে হবে। এখন আমরা চলে এসেছি গুরুদেবের দর্শন করতে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে ভক্ত ছিল যে দাঁড়ানোর জন্য জায়গা ছিল না। হবে না ভাই কেন? ইস্কন সমাজে উনিই একমাত্র গুরুদেব যিনি প্রায় 70,000-এরও বেশি শিষ্য গ্রহণ করেছেন এবং তাদের সমস্ত পাপও বহন করছেন। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের প্রিয় শিষ্য ছিলেন তিনি। তাই প্রায় বিশ্বের আজ প্রতিটি স্থান থেকে ভক্তরা আমরা দর্শন করার জন্য আসেন। এরপর আমরা চলে যাব শিলা জয়পতাকা স্বামী এক্সিবিশন হলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুদেবের কিছু পাস টাইমস। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সেই দেখতে দেখতে এক প্রভুকে পেলাম। তো সেই প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলার পর প্রভু আমাকে 2টো কুপন দিলেন। তো সেই প্রসাদের কুপন নিয়ে আমি চলে গেলাম প্রসাদম হলে। তো প্রসাদম হলে দেখলাম বিশাল বড় লাইন। তো সেই লাইন দিয়ে তারপর পৌঁছালাম প্রসাদম হলে। তো প্রসাদম হলে পৌঁছানোর পর প্রসাদ পেয়ে আমরা চলে গেলাম আমারই এক কাকু, যিনি প্রায় 15 বছর আগে থেকেই নিজের জীবনটাকে ভগবানের সেবায় যুক্ত করে রেখেছেন। শেষে কিছুক্ষণ সময় ওনার সাথে কাটানোর পর আমি চলে যাই বাড়ি। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।